হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য মমিস ওয়ার্ল্ড। আফটার সো লং টাইম আমি অনেক দিন ব্লগ করা মাঝখানে বন্ধ রেখেছিলাম। তারপরে আবার আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি থেকে আমি ভাবলাম যে শুরু করি ব্লগ করাটা। তো আজকে থেকে আমি আবার স্টার্ট করছি। মাঝখানে আমার ফোনে স্পেস নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি ফোনে ভিডিওটা করি। তো আমার আইফোনে একদম স্পেস ছিল না, একটা ফটো ভিডিও তুললেই সঙ্গে সঙ্গে মানে স্টোরেজ ফুল দেখাচ্ছিল, সেই কারণে খুব প্রবলেম হচ্ছিল। তারপর আমি বাধ্য হয়ে মানে একটা ফোন পারচেস করে নিলাম। স্যামসাংয়ে এবার কনভার্ট করেছে। আমি অনেক বছর শুধু আইফোন ইউজ করে যাচ্ছিলাম, বাট এবার আমি বাধ্য হয়ে স্যামসাংয়ে কনভার্ট করলাম। তোমরা আমাকে ভিডিওটা দেখে জানিও যে ক্যামেরা কোয়ালিটিটা কেমন আসছে, ঠিকঠাক আসছে কিনা, তাহলে আমি সেই মতন করব। ওই ফোনটাও আমার কাছে আছে, এই যে চার্জে বসানো, যেটা আমার 14টা রয়েছে, 14 প্লাসটা, ওটাও আছে। যদি এটাই ঠিক না লাগে ওটা থেকে করব, বাট স্পেস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। স্যামসাংয়ের S24টা যেটা নতুন বেরিয়েছে, ওটা দেখলাম ক্যামেরাটা খুব ভালো, ফিচার্সটা আর প্রায় সেটিংস অলমোস্ট মানে সব কিছুই প্রায় আইফোনের মতনই, তো ইউজ করতে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তাই জন্য আমি এটাতে কনভার্ট করলাম। তো আমি ভিডিওটা হঠাৎ করে স্টার্ট করে দিয়েছিলাম, সেই কারণে তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি। তো এখন আমি বাড়িতে ফিরে এসেছি, শিবের মাথায় জল ঢেলে সব পুজো টুজো করে। তো এখন আমি তোমাদেরকে ওই আমি আগে কি ভিডিও করেছি, কেরম করে জল ঢেলেছি, কেরম করে কি পুজো করেছি, কি করেছি না করেছি, সবটা আমি ভিডিও করেছি। তো তোমরা এখন যাও গিয়ে ওটা দেখে নাও। ততক্ষণে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে, বাকি আরও 2টো প্রহর আছে, আমার 2টো প্রহরে অলরেডি জল ঢালা হয়ে গেছে, বাকি আরও 2টো প্রহর আছে, সেটাই জল ঢালার জন্য আমি রেডি হয়ে নিই। দেখতেই পাচ্ছ স্নান করে রেডি হয়ে গেছি, এখন আমি মহাশিবরাত্রির পুজোয় বসবো। হচ্ছে আমার ঠাকুর ঘর, এখানে আমি আলাদা করে একটা জায়গা করেছি, সেখানে আমি মহাদেবকে বসাবো। হলুদ রঙের একটা কাপড় পেতে নিয়েছি, একটা পাথরের বাটি নিয়ে নিয়েছি যার উপর শিব ঠাকুরকে বসাবো। আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, বাবার মাথায় জল ঢালবো বলে দুধ গঙ্গা জল সব দিয়ে রেডি করেছি। আর এখানে মন্দিরে যাওয়ার জন্য মা আমার জন্য রেডি করে রেখেছে আগেই, ধূপ, মোম, মালা বাবা এনে দিয়েছে। এগুলো সব মা বাবা অনেক হেল্প করে আমার যে কোনো পুজোতে। মা বাবার হেল্প ছাড়া তো এত সুন্দর করে সব কিছু পুজো করাই যায় না। নিচেও কিছু ফল রেখেছে, সব আমি মন্দিরে যাব বলে সব রেডি করে রেখেছি। এখানে একটু আতপ চাল নিয়ে নিয়েছি, ঘি, এগুলো তো দরকারি, সিদ্ধি আর মধু, এগুলো সবই দিয়ে জল বানিয়েছি। কর্পূর, এটা আরতি করতেও লাগবে, কুমকুম, লাল চন্দন, এগুলো সবই আমার পুজোয় লাগবে। কালো তিল, আর ঘরেই ছিল 2টো পৈতে, ওই 2টো পৈতে একটা ঘরে দেবো আর একটা মন্দিরে দেবো। আর এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার আমি শিব ঠাকুরকে নিয়ে এসে পরিষ্কার করে বসাবো পাথরের বাটিটার মধ্যে। আর ধূপ, প্রদীপ সবই জ্বালিয়ে রেডি করে নিয়েছি। এই হচ্ছে আমার পুরো ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ সব ঠাকুর এখানে আছে। মালা ঠালা পরাবো। এখানে ভোলে বাবার জন্য পৈতে, ঘরে দেওয়ার জন্য পৈতে, ধুতরা ফুল, মালা, আকন্দ ফুলের মালা, বেলপাতা, কাটা, এগুলো সবই বাবা এনে দিয়েছে আমাকে, না হলে আমার পক্ষে ঘুরে ঘুরে কেনা সম্ভবই হতো না। শিব ঠাকুরকে আমি আলাদা করে বসিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তুমি কি দেখতে এসছো? কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ, এখানে পঞ্চপ্রদীপ রেডি করে নিয়েছি, মাঝখানে কর্পূর দিয়ে নিয়েছি। এগুলো পুরোটাই ঘি দিয়ে বানিয়েছি। ঘরেই আমাদের সলতে ছিল, বড় বড় সলতে আনা ছিল, সেগুলো কেটে কেটে প্রদীপে দিয়ে দিয়েছি। আর ঘরে ঘি ছিল, ওই ঘিয়ের মধ্যে পুরো চুবিয়ে চুবিয়ে সলতেগুলো দিয়েছি। আর মা মাঝে মাঝে এসে আমাকে ডিরেকশন দিচ্ছে, এরকমভাবে কর, ওরকমভাবে কর। আর এখানে মোম লাগিয়ে নিয়েছি, সবার নামে নামে মোম জ্বালাবো। আমার আরতিও হয়ে গেছে খুব ভালোভাবে, ভীষণ ভালো লাগছে মনটা যে এত সুন্দরভাবে আমি পুজোটা দিতে পারলাম। আর ঠাকুরকে এখানে প্রসাদ হিসেবে আমি সাবুও দিয়েছিলাম, সাবুদানা যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার উপরে নারকেল দিয়ে, কলা আর বাতাসা দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম। আর 5 রকমের ফল দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার পুরো পুজো কমপ্লিট হলো, ঘরের পুজো কমপ্লিট হলো। এখনও তো মন্দিরে যাওয়া বাকি আছে। সীতা আমার বাড়িতে এসেছে, আমি আরও একসঙ্গে এসেছি বিবেকনগর কালী মন্দিরে। এটা বেশি দূর না, আমার বাড়ি থেকে কাছে এই মন্দিরটাই পড়ে, তাই আমরা এই মন্দিরে এসেছি। এটা অনেক পুরনো মন্দির, আমি ছোট থেকে এই মন্দিরেই আসি জল ঢালতে। শুধু লাইনটা দেখো, কত বড় লাইন। আমার
আমার চারিপাশে শুধু লাইনটা দেখো, কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম আজকে এত লাইন হবে না, পরের দিন বেশি মানুষ উপোস করবে, বাট দেখছি 8 তারিখে অনেকে জল ঢালছে। আমি এরকম একটা ঝুড়ি করে নিয়ে এসেছি, তাই খুব কমফোর্টেবল। প্রচণ্ড লাইন। আমি আমার ফুলের ঝুড়িটা ওখানে রেখেছি, আর ঋষিতা নিজেরটা হাতে নিয়ে রয়েছে, আর হাতে রাখতে রাখতে অর্ধেক দুধই ফেলে দিয়েছে। আর বলবেন না, আমার যা হয়। আমি তারপরে কিভাবে অর্গানাইজ করলাম সেটা আমিই জানি, ও আমার অনেকটা হেল্প করেছে। না না, আমি তো মানে শুধু দেখে টেকে দিচ্ছি, মানে আর ও তো পড়ে যাচ্ছে, দেখছেও না যে দুধ ফুট পড়ে যাচ্ছে। যাই হোক, এখন প্রচন্ড লাইন। আমরা সেকেন্ড প্রহরের দ্বিতীয় প্রহরে আমরা জল ঢালছি। আগে প্রথম প্রহরে বাড়িতে জল ঢেলে নিয়েছি, এবং তোমরাও জলটা ঢেলে নাও। যতক্ষণে যাবে ততক্ষণে, ব্লগটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে শিবরাত্রি চলে যাবে। সত্যি চাই। আজকে খুব একটা পবিত্র দিন, ভীষণই ভালো লাগছে। আজকে জানি না কি করে জোশ চলে আসে, উপোস করার মানে শক্তি চলে আসে, নক্ষত্র খিদেও পায় না। সব থেকে বড় কথা, আজকে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ নক্ষত্র, সব থেকে শুভ নক্ষত্র, হ্যাঁ। পুষ্য নক্ষত্র। এবং আজকের দিনের রাত জাগাটা নট অনলি দ্যাট কি যে এরকম যে শিবরাত্রির জন্য আজকের দিনের রাত জায়গাটা সবার জন্য ভালো হবে, বিকজ আজকে হচ্ছে সবকটা নক্ষত্র একসাথে আছে। সো আজকের দিনে যারই জন্ম হবে খুবই তার মানে তার কুণ্ডলী বলতে গেলে খুব একদম প্রপার হবে, একদম সবকটা প্ল্যানেটের মানে স্ট্রাকচার একদম আছে, কোনো আজকে প্রবলেমেটিক নই। আর আজকে তো সত্যিই খুব ভালো দিন, শিব এবং পার্বতীর বিবাহ দিন। যাই হোক, ওর অনেক জ্ঞান, প্রচুর জ্ঞান। ও ওকে বলতে পারবে এটা ছোটখাটো একটা অ্যাস্ট্রোলজার। তো আমার যে কোনো কিছু প্রবলেম, যে কোনো কিছু আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কি করবো, ওটা কি করবো। ও অনেকবারে বলতে পারে ছোটখাটো একটা অ্যাস্ট্রোলজার। যাই হোক, তো এখন আমরা দেখি কতক্ষণে জলটা ঢালতে পারি, আবার দেখা করছি। এই মন্দিরে প্রায় সব ঠাকুরই আছে। এখানে আছে মা বিপত্তারিণী, পাশে লোকনাথ বাবা আছে। তাই ভাবলাম তোমাদেরকে এখানে পেয়ে সব ঠাকুরই দেখিয়ে দিই। মা শীতলা, মা মনসা, আর এখানে বড় ঠাকুর আছেন। তার পাশেই আছে হচ্ছে রাধা মাধব, কি সুন্দর লাগছে। আর এখানে যারা যারা লাইনে দিয়েছে কিছু জন ওখানে বসেও আছে। আর এখানে এসে দেখছি সবাই জল ঢালছে, একসঙ্গে 4জন 5জন করে জল ঢালছে। এখানে ঠাকুরমশাও আছে যে মন্ত্র বলে দিচ্ছে। মা কালী, এখানে আমি অনেক ছোটোর থেকে পুজো করি, আর এই ঠাকুরমশাইও অনেক পুরনো। শিবের মাথায় জল ঢালার পর সবাই এখানে এসে বসে ব্রত কথা শুনছেন। এখানে ঠাকুরমশাই ব্রত কথা বলছে, যে যার মতন, কেউ দক্ষিণা দিচ্ছে, কেউ এখানে ভুজ্জি দিচ্ছে, যে যার মতন সম্ভব সেটা এখানে দিচ্ছে। বজরংবলী আর গণেশ ঠাকুর আছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে সবাই মন দিয়ে শুনছে ব্রত কথা। নমঃ যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিবং মৃত্যুর্মক্ষীয়মৃতাৎ। ওম নমঃ স্নানজলং নমঃ হর হর ওম নমঃ বিশ্বেশ্বর শিবায় নমঃ। এবার মালা পরাবেন, ঠিক আছে? মালা চন্দন পুষ্পমাল্লায় নমঃ বিশ্বেশ্বর শিবায় নমঃ। পুষ্প
পুষ্পমাল্লায় বিশ্বেশ্বর শিবায় নমঃ। দিদি দেন। এবার ফল মিষ্টি বলুন। বেলপাতা পরে, অঞ্জলি বেলপাতা পরে বলবো আমি। ঠিক আছে। ফল মিষ্টান্ন আগে। বিশ্বেশ্বর শিবায় নমঃ। পঞ্চফল নৈবেদ্যায় বিশ্বেশ্বর শিবায়। এদিক দিয়ে চলে বাড়িতে এসেই দেখছি মা সব ফল টল কেটে রেডি করছে আমার জন্য খাওয়ার জন্য। ঠাকুরকে যে সাবুটা দিয়েছিলাম প্রসাদ হিসেবে সেটাই মেখেছে, সবাই খাবো বলে। সবাই খাবে ঘরে, কে না ভালোবাসে সাবু খেতে। আর এখানে টক দই ছিল, টক দই দিয়ে ঘোল করে খাওয়ার জন্য টক দই রেখেছিল মা। সমস্ত কিছু রেডি করে রেখেছে। আই এম ভেরি ভেরি লাকি। আমরা পুজো দিয়ে আসলাম, এখন ঘরে একটু আমি জল ঢল খাবো। ও এখনো উপোস ভঙ্গ করবে না, কারণ ও আরো দুটো প্রহরে জল ঢালবে, তারপরে কি উপোস ভঙ্গ করবে। আমিও ঢালবো, কিন্তু তা আমি একটুখানি এখন দুটো প্রহরে জল ঢেলে এখন একটু জল ঢল খেয়ে নিচ্ছি, ফল ঢল, তারপরে আবার দুটো প্রহরে জল ঢালবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো কিছুক্ষণ, তারপরে আবার নেক্সট তৃতীয় প্রহরে জল ঢালবো। বাট ও বাড়ি চলে যাবে, বাড়ির ওখানে মন্দিরে ঢালবে, আমি ঘরেই শিব ঠাকুরকে জল ঢালবো। তো কিছু বলবি? তো এটাই বলবো সবাইকে, সবাইকে শুভ মহাশিবরাত্রি এবং হ্যাপি উমেন্স ডে। হ্যাঁ, তো শুভ মহাশিবরাত্রি। আজকে দিনটা তো শেষ হয়ে গেল, ভালোভাবে কাটান। পুরো রাতটা এখনো রয়েছে, পুরো রাতটা কালকে যাবে। দিনটাও ইভেন ভালো করে কালকে দিনটাও রয়েছে। 6টা কততে জানি ছাড়বে শিবরাত্রি? 6টা 27 না কত বেশি আমি হ্যাঁ, দেখছিলাম। তো তখন ছাড়বে। তো ভালো করে সবাই শিবরাত্রি কাটাও। আজকে যারা করেনি তারা কালকে উপোস করবে, পুজো করবে। তো সবাই খুব ভালো করে শিবরাত্রি করো। ব্লগটা যেতে যেতে যদি একটু মানে শিবরাত্রি ততক্ষণে চলেই যাবে। যাই হোক, আমরাও খুব ভালো করে করছি শিবরাত্রি। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমাকে সব দিয়ে মা। তো এই আমার খাবার চলে এসেছে, এখন আমি উপোস ভঙ্গ করে খাবার খাবো, একটু ফ্রুটস আর এই আমার প্রিয় সাবু। সাবু খেতে খুব ভালোই লাগে, তো এখন খেয়ে নিই। আরেকটা জিনিসও ছিল আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে বেকড রসগোল্লা। এটা আমার খুবই ভালো লাগে। কত বড় একটা পেঁপে, দেখো আমি পেঁপে খেতে ভালোবাসি বলে সব নিয়ে এসছে বাবা। পেঁপে, তরমুজ, সমস্ত কিছু। আর উপোস করলে এরকম হলে কার না ভালো লাগে। ছোট একটা ডাবও নিয়ে এসছে, তারপরে আবার বড় ডাবও পেয়ে গেছি। তো খুব হ্যাপি ছিলাম আমি যে সব কিছু রেডি। একটু রেস্ট নিয়ে রাত্রি 1টার সময় আমি বসেছি তৃতীয় প্রহরে জল ঢালবো বলে। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমি আর কথা বলতে পারিনি, তাই জন্য পরে আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো এখন তোমরা দেখো আমি কীরকমভাবে তৃতীয় প্রহরে জলটা অর্পণ করি। এখানে আমি একটু দই নিয়ে নিয়েছি, এবারে আমি দই অর্পণ করব। আর সঙ্গে একটু লবঙ্গও আছে। তোমরা ভাবে লবঙ্গ কেন, আমি একটা জায়গায় দেখেছি যে লবঙ্গ অর্পণ করাও খুব ভালো জলের সাথে, সেই জন্য একটু লবঙ্গও নিয়ে নিয়েছি। আর কিছু মিষ্টিও রেখেছি, চিনি অর্পণ করতে বলে, বাট আমি মিষ্টিটা রেখেছি, ওটা আমি লাস্ট প্রহরে চতুর্থ প্রহরে অর্পণ করব। আর জল তো আগে থেকে রেডি করাই ছিল, দেখতেই পারছো। এই আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছো। পরে আমি গঙ্গার জল দিয়েও স্নান করিয়েছি, পরে একটু ফ্রেশ জল দিতে হয়। এই হচ্ছে আমার তৃতীয় প্রহরের পুজো হয়ে গেল। তারপরে আমি রুমে এসে দেখি কোকু আমার রুমের মধ্যে ঘুমাচ্ছে, বেডের ওপর বেচারি ঘুমিয়ে পড়েছে। আলো জ্বলছিল তাতেই ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ বসেছিল। এখন বাজে 4:30। 4:30 সময় আমি চতুর্থ প্রহরে পুজোটা শুরু করছি। কথায় আছে 4টে থেকে 6টা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। তো আমি ঠিক করেছিলাম যে 4টের পরেই আমি জল অর্পণ করব। তো 3টে নিখুঁত বেলপাতা নিয়ে নিয়েছি। এখানে এখন আমি লাস্ট প্রহরে আমি এই চিনিটা অর্পণ করব। আর সঙ্গে গঙ্গার জল আছে, প্রথমে ওই বানানো জলটা দেব, তারপরে গঙ্গার জল। তো এই হয়ে গেছে আমার চতুর্থ প্রহরের মহাপুজো। খুব ভালো গেল আজকের দিনটা। আমি এই প্রহরে আর কোনো ফল ঠল দিইনি, শুধু বাতাসা দিয়ে দিয়েছি আর ধূপধুনো জ্বালিয়ে দিয়েছি। এই কমপ্লিট হলো আমার চতুর্থ প্রহর। তো এখন আমার 4 প্রহরের জল ঢালা শেষ হলো। এখন প্রায় 5:30 বাজতে যাচ্ছে। দাঁড়াও,
তোমাদেরকে টাইমটা দেখাই, এ দেখো 5:27 এখন হয়ে গেছে। আহ, আর কিছুক্ষণ পরেই 6টা বাজবে। আমি 6টা বাজলেই তারপরেই ঘুমাবো। একটুখানি এখন বসে একটু গান টান শুনবো, তাহলে পুরো মানে একদম পুরো শিবরাত্রির পুরো রাতটা পুরো সকাল অবধি জাগা হলো। আমি এই বছরই প্রথম এরকম প্রহরে প্রহরে জল ঢাললাম। আগে যখন ছোট ছিলাম তখন আমার জেঠিরা করতো, দেখতাম, তখন করতাম। বাট মাঝখানে আমি ওই মন্দিরে বাড়িতে জল ঢালতাম আর মন্দিরে গিয়ে ঢালতাম, প্রহরে প্রহরে হতো না। তো এই বছরটা খুব স্পেশাল দেখলাম। লাস্ট 2017 এসেছিল আর এই বছরে আসলো যে আমাদের এই ইয়ারটা যেমন 8 ইয়ার, 2024 কাউন্ট করলে প্লাস করলে 8 হয়। তো আমাদের এটা 8-এর ইয়ার, মানে তো 8 তারিখেই শিবরাত্রিটা পড়েছে। তো এটা অত্যন্ত শুভ, খুব কম আসে, ভেরি রেয়ার। তো সেই কারণে আমি এই শিবরাত্রি থেকে ঠিক করলাম যে আমি প্রহরে প্রহরে জল ঢালবো। আর মন থেকেও চাইলো, মন থেকে যেটা চাই তো সেটা আমি সবসময় করি, করতে ভালোবাসি, তাই জন্য এখন করলাম। সব শেষ হলে এবার আমি একটু ঘুমাবো, 6টা বাজবে, তারপরেই ঘুমাবো আমি। তারপর নেক্সট ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে জল ঢেলে পুরো একদম মানে কমপ্লিট হলো, যেটা ছোট থেকে করে এসেছি ওই রকমই। আগে ছোটোবেলা তো আগের দিন মন্দিরে জল ঢালতাম, মানে ঘরে জল ঢেলে মন্দিরে ঢালতাম, তারপরের দিন সকালবেলা স্নান করে আরেকবার জল ঢেলে খাওয়া দাওয়া শুরু করতাম। তো যেহেতু কালকেও তিথিটা রয়েছে সেই কারণে ভাত রুটি এইসব কিছু খাবো না, সাবু ফল এইসব খেয়েই থাকবো। তারপরে তিথিটা কেটে গেলে নেক্সট দিন থেকে খাবো ভাত বা রুটি এইসব। তো যাই হোক, এখন আমি শুয়ে একটুখানি রেস্ট করব, ঘুমাবো আর কিছুক্ষণ পর। আবার দেখা হচ্ছে কালকে যখন জল ঢালছি, পুরো সম্পূর্ণ করব, তোমাদেরকে আমি সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো কালকে আমি যখন শেষবার জল ঢালবো সেই অবধি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখনের মতন চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে। হ্যালো, গুড মর্নিং গাইজ। তো কালকে তো সারা রাত জাগলাম, তারপরে সকাল 6টার দিকে ঘুমিয়েছি। ঘুমানোর পর তো আর মানে চোখই খুলছে না, যেন এমন হয়ে গেছে। তারপর এখন ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম, একবার স্নান করে নিয়েছি। এখন আমি শিবের মাথায় জল ঢালবো, একবার ঢেলে আমার মানে ব্রত শেষ করব, শিবরাত্রির ব্রত। আজকে তো 6টা কততেই ছেড়ে যাচ্ছে। তো এখন চলো গিয়ে জলটা ঢেলে নিই। আর মা তো সকালবেলা, মা আগের দিন উপোস করে পুজো দেয়নি, আজকে করেছে শিব ঠাকুরের মাথায়। মা উপোস করতে পারে না সেই কারণে করে না, এমনিতে সকালবেলা না খেয়ে জল শিবের মাথায় জল ঢেলে দেয়। যাই হোক, তো এখন কথা না বাড়ি, আমি আগে শিবের মাথায় জলটা ঢেলে নিই, আমার ব্রতটা শেষ করি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে দেখো কোকো কি করছে। কি ব্যাপার তোমার, কি ব্যাপার? একটু তাকাও, একটু এদিকে তাকাও, একটু তাকাও। কি খুঁজছো তুমি, কি খুঁজছো? হ্যাঁ, চুলকো চুলকো করছো তুমি, তুমি চুলকো চুলকো করছো মাম্মা। ওলে বাবালে, ওলে বাবালে, তুমি কি আমার সাথে পুজো করবে? হ্যাঁ, তুমি কি আমার সাথে পুজো করবে? করবে তুমি আমার সাথে পুজো? বুক্কু, তুমি করবে আমার সাথে পুজো? চলো পুজো করবো আমরা, চলো। আজকে মা দিয়েছে এরকমভাবে পুজো। এবার আমি অল্প করে জল ঢালবো, আজকে আর দুধ টুধ সেরকম কিছু দেবো না। কোকোকে দেখো, ঠাকুর ঘরে আমি পুজো দিচ্ছি, ও এসে বসে আছে। তুমি কি পুজো দেখবে মাম্মা? দেখি দেখি মুখটা ঘুরো, তুমি কি পুজো দেখবে? হ্যাঁ, তুমি পুজো দেখবে বলে বসে আছো। এই দেখো ঠাকুর ঘরের সামনে। এই আমি রেডি করেছি। এখন আমি এই নর্মাল জল আর গঙ্গা জল মিশিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প তিল দিয়ে দিয়েছি। আর এখানে ফুল আছে, বেলপাতা, নিখুঁত বেলপাতা কয়েকটা জোগাড় করার চেষ্টা করেছি। এই যেগুলো একদম নিখুঁত, একদম বেলপাতাটা মা রেখেছে আমার জন্য, নিখুঁত 3টে বেলপাতা রেখেছি। আর একটা মালা, নীলকণ্ঠ ফুল, এটা আমাদের বাড়ির ছাদেই টবেই ফুটেছে, মাও দিয়েছে, আমিও দেবো। আর কিছু সাদা ফুল রেখেছি আর বাতাসা দেবো শিব ঠাকুরকে। এবার আমি পুজোটা করে নিই।
এই এখন আমার পুজো সম্পূর্ণ হলো, শেষবারের মতন বাবার মাথায় জল ঢেলে শিবরাত্রিতে ব্রত সম্পূর্ণ হলো। তো এখন দেখা যাক কি খাওয়া যায় না যায়। ডাব এনে রেখেছে, ফ্রুটস আছে, তো দেখি এখন উঠে কি খাওয়া যায়। আর আমার সাথে দেখো এখানে কে বসে রয়েছে। হুম? কি ও পুরো বসে বসে আমার পুজোটা দেখলো আমার সঙ্গে। কি শেষ, এখন আমার পুজো শেষ হয়ে গেছে, তাও দেখো কোকো এখনো বসে রয়েছে। কোকো, তুমি কি ঠাকুরকে দেখছো? ঠাকুর ঘরের সামনে বসে রয়েছে কোকো। কোকো, এই দেখো মা সব রেডি করে রেখেছে। এখানে ডাবটা ফুটো করে রেখেছে, খাবো। এটা হচ্ছে সাবুটা খাবো। আর এখানে অনেক অনেক ফ্রুটস আছে, দেখি এবার কোনটা খাই। লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই দেখো কোকো মন দিয়ে খাবার খাচ্ছে, একদম কোনো দিকে তাকাচ্ছেই না। আমি একটা দারুণ উপায় বের করলাম। যেহেতু ডাবটা এতটা বড় ডাব, তো এটা তো ওরকমভাবে খাওয়া যাবে না। তো আমি উপায় বের করলাম, এই গ্লাসটার মধ্যে ছিল হচ্ছে এইটা। তো নর্মালি তো স্ট্র নেই ঘরে, কি করব, তো এইটা আমি এটার উপর দিয়ে দিয়েছি। তো এবার এটা দিয়ে খেতে সুবিধা হবে। তো চলো এখন আমি খেয়ে নিই, ডাব খাবো, ফ্রুটস খাবো, এগুলো সব খেয়ে নিই অল্প অল্প করে, বেশি তো খাওয়া যায় না। উপোস করে থাকলে এমনিতেও খেতে ইচ্ছা করে না, সবই তো মিষ্টি মিষ্টি, তাই জন্য আর ভালো লাগে না বেশি। এখন ডাবের জলটা খুব প্রয়োজন ছিল, তো ডাবের জলটা খাই। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব বেশি রকম প্রয়োজন। তোমরা সাপোর্ট করলেই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো, আরও মনের জোর পাবো। তো তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুব খুব বেশি রকম প্রয়োজন। সো প্লিজ কিপ সাপোর্ট মি। আমি এখন থেকে রেগুলারলি ব্লগ আপলোড করার চেষ্টা করব যতটা সম্ভব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব হ্যাপিলি জীবন কাটাও। ততক্ষণ টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।